গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে সানডে, তা আজকে এরকম করে আমি দেখছি, কারণ আমার চশমাটা একটু প্রবলেম হচ্ছে। আমার মনে হচ্ছে চশমাটা ঠিক করাতে হবে। প্রোগ্রেসিভ গ্লাস আছে, তাও কিন্তু একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আজকে সকাল সকাল 5:30টার সময় আপনাদের সঙ্গে চলে এসেছি। এবার একটু দেখাই। আপনারা ভাববেন যে সকাল সকালে যে ওই ফুল দেখাবে, ফুল তো একটু দেখাবই। ফুল হয়েছে দেখুন, আজকে একটা জবা ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, সেটাও দেখাবো। আর আজকে কি কি রান্না করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, এই যে জবা ফুলটা, এই দেখুন হয়েছে। আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আপনারাই তো আমার বন্ধু, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগে যেগুলো, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তা ভালোই হয়েছে। এটা কি পঞ্চমুখী জবা না কি, আমি কিছু বুঝতেই পারি না। যে গাছ দিয়েছে তাকেই আবার জিজ্ঞেস করতে হবে। যাই হোক, তাহলে এখনকার মতো এতটাই। তারপরে কি কি রান্না করছি, কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আজকে সকালেরটা দেখুন, ভালোই কুয়াশা, একটু হালকা হালকা কুয়াশা পড়ছে দেখছি আমি এখানে কলকাতায়। শিলিগুড়িতে তো এর চেয়ে বেশি কুয়াশা থাকতো এই সময়, তা এখানে তো দেখছেন হালকা হালকা কুয়াশা পড়ছে। আর কালকে তো আমার গাছগুলো তো এদিক ওদিক হয়ে গেছে, নাবিয়ে সব রং করার পরে আমাকে আবার তুলতে হয়েছে, প্ল্যাঙ্কগুলো আবার তুলতে হয়েছে, কাঠের প্ল্যাঙ্কগুলো তোলার জন্যে। এবার আমি দেখলাম এইখানে আমাকে বড় গাছগুলো এই দিকে রাখতে হচ্ছে, ছোট গাছগুলোকে আমি ওই দিকে শিফট করে দিয়েছি, কারণ এই প্ল্যাঙ্কের ওপর এই বড় গাছগুলো রাখা যাচ্ছিল না। আর এখানে তোমার জামা কাপড় থাকেই, কিছু করার নেই, কারণ ছাদেও কাজ হচ্ছে, তো ওখানে তো আমি রাখতে পারি না, তো জামা কাপড় আমার বারান্দাতেই থাকে। ওকে, এরপরে কি হচ্ছে আপনাদের সঙ্গে দেখাচ্ছে। ওকে ফ্রেন্ডস, আজকে যে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন কিছু বিশাল কিছু না। এখানে হচ্ছে আমি একটু মাটন নিয়েছি। মাটন বেশি না, এখানে আছে মোটামুটি 550 মতো মাটন আছে। আর এখানে আমি দই নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দই নিয়েছি, তাই জন্য আমি টমেটো আর দিচ্ছি না আলাদা করে। আর এগুলো যেগুলো বেসিক মশলা থাকে, হলুদ, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, ওইগুলো। আর জিঞ্জার গার্লিক পেস্ট তো থাকেই, ওটা তো আমি আর আলাদা করে দেখালাম না। এটা হচ্ছে তন্দুরি মশলা, এটা দিচ্ছি, নুন দিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এটা চিনি। তাই এগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু চিনি দেব, না দিলে ভালো লাগবে না, কারণ একদম টক দইটা সবসময় ভালো লাগে না। আপনারা যদি মনে হয় এমনি শুকনো লঙ্কার পেস্ট দেবেন তাহলে সেটাও দিতে পারেন, আমি তা দিচ্ছি না, কারণ আমি এমনি কাঁচা লঙ্কা লাস্টের দিকে একটু দিয়ে দেবো, কারণ হাপ্পু খাবে বলে। অল্প নুন দিলাম এটার মধ্যে। আর একটু এখানে আমি তন্দুরি মশলাটা দিচ্ছি। যদি আপনাদের ঘরে তন্দুরি মশলা না থাকে তাহলে ধনে, জিরে, গরম মশলা সবগুলোকে গুঁড়ো করে সেটাও আপনারা দিতে পারেন, সেটাও খুব একটা খারাপ লাগবে না। ওকে, এটাকেই এটাকে আমাকে ফেটাতে হবে, ব্যাটারটাকে, এটাকে ফেটিয়ে এটাকে আমার মিক্স আপ করতে হবে এই এটার মধ্যে, মাংসটার মধ্যে। এটা 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা হলেও সবচেয়ে ভালো হয়। আমি আধা ঘন্টাই রেখে দেবো, আমি অতক্ষণ সময় দেবো না। আলুটাও ভেজে নেবো তার মধ্যে। আর তো সেরকম কিছু নেই, ব্যাস একদম সিম্পল রান্না। এখানে পেঁয়াজ কাটাই রয়েছে, পেঁয়াজ তো আপনাদের লাগবেই। আর জিঞ্জার গার্লিক পেস্ট তো আমার অলরেডি করাই থাকে, তাই জন্য আমার ওটা কোনো অসুবিধে নেই। যদি না থাকে আপনারা ওটা করে নিতে পারেন এই সময়ের মধ্যে। তাই জন্য আমি বললাম 8 ঘন্টা ইজ এনাফ টাইম আপনাদের বাকি জিনিসগুলো করে নেওয়ার জন্য। এটা আমরা ফেটিয়ে নিয়েছি। এখন কোনো লাম্পস যেন না থাকে, একদম স্মুথলি ফেটাবেন। স্মুথলি ফেটিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি এটা এই যে এটার মধ্যে দিয়ে দিলাম।
আমার হাত ধোয়া আছে ক্লিন, এমনকি আমি আংটিগুলোও খুলে ফেলেছি, কারণ এটা মিক্স করার জন্যে। মিক্স করতে গেলে আংটি ফাংটি থাকলে অসুবিধে হয়। এই দেখুন, ভালো করে মিক্স করে 8 ঘন্টা রেখে দেবেন। তারপরে জাস্ট তেল গরম করে আমাদের জিনিসটা দিয়ে দেওয়া। পেঁয়াজটাকে একটু ভাজবো, ব্যাস। আর হলুদ ওইগুলো তো লাগেই। এটার মধ্যে আর আমি হলুদ দিচ্ছি না, আমি সেই সময় হলুদ জিরে গুলো আর অল্প একটুখানি গরম মশলা দেবো, কারণ অলরেডি আমি তন্দুরি মশলা দিয়ে দিয়েছি। তন্দুরি মশলাতে অলরেডি গরম মশলার মতোই জিনিস থাকে, তো অল্প একটু দেবো। আর লাস্টে ভাবছি একটু ধনে পাতা দেবো, দেখি যেটা যদি মনে হয় তাহলে দেবো, না। আর ঘি তো অবশ্যই, এটার মধ্যে ঘি যাবেই। দেখুন একদম ভালো করে হয়ে গেছে। এরপরে 1 ঘন্টা পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আলুটা অলরেডি ভেজে রেখে দিয়েছি। আর ওটা তো 1 ঘন্টা হয়ে গেছে, মশলাটা মাখা রয়েছে। এখানে পেঁয়াজটা আমি আরেকটা পেঁয়াজও কাটলাম, কারণ আমার মনে হলো পেঁয়াজটা একটু কম হচ্ছে। লঙ্কাগুলো ফাটিয়ে রেখে দিয়েছি, কারণ আগের দিন দেখেছেন আমি লঙ্কা ফাটিয়ে না রাখলে অসুবিধে। এই যে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা একটু গরম মশলা, গোটা গরম মশলা। আর এটা হচ্ছে হাপ্পু যাবে না রান্নার মধ্যে, কিন্তু হাপ্পুও ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তা আমি তেলটা অবভিয়াসলি গরম হয়ে আছে, আমি প্রেশার কুকারের মধ্যেই দিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি। এটা গরম মশলা দিয়ে দেবেন। যদি আপনাদের মনে হয় তেজপাতা শুকনো লঙ্কা দেবেন, আমি আর তেজপাতা শুকনো লঙ্কা দিলাম না, কারণ অলরেডি আমি তন্দুরি মশলা দিচ্ছি, তাই জন্য ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। এই যে হাপ্পু ঘুরে বেড়াচ্ছে, আমি যেটা বলেছিলাম যে হাপ্পু একটা খুব প্রবলেমেটিক জায়গায় থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে সেন্টটা খুব ভালো হচ্ছে। আপনারা দিয়ে দেখবেন এরকমভাবে। এটা একটু আমি অন্যভাবে করছি, সবাই যেরকমভাবে করেন আমি সেরকমভাবে করছি না। আপু দুষ্টু করে না। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে মাংসটা আর আলুটা দিয়ে দেবো, আর বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। তা এটা যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে, আপনারা একটু ওয়েট। এই দেখুন, এটা পেঁয়াজটা মোটামুটি লালচে হয়ে গেছে। আমি এর মধ্যে প্রথমেই আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন আলু দিচ্ছে কেন আলুটা না দিলে অসুবিধা একটু হবে, মাংসটাকে আমি একটু নাড়াতে অসুবিধা হচ্ছে। এবার আমি সমস্ত মাটনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি মাটনের পিসগুলো দিয়ে দিয়েছি। এতক্ষণ একটু আওয়াজটা আপনাদের হয়তো বেশি কানে লাগছিল, কারণ আমার এক্সস্ট ফ্যানটা চলছিল। এক্সস্ট ফ্যানটার আওয়াজটা এতটাই কানে লাগে যে আমারই মাঝে মাঝে অসুবিধা হয়। আবার না চালালেও কী হয়, ঘরটা একদম পুরো গুমোট হয়ে যায়। আমি 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম, কারণ অলরেডি নুন আমি দেওয়া রয়েছে, তাও দিলাম কারণ একটু আমি ইয়েটা দিয়েছিলাম, আলুটা দিয়েছি, তাই জন্য আমি অল্প একটু নুন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। মাথায় রাখবেন কতটা দিচ্ছেন, নিজের স্বাদ মতো দেবেন আপনাদের। আচ্ছা, আমি তো নুন কম খাই, ওই জন্য বেশি দিলাম না। এটার মধ্যে একটুখানি হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। রান্নাটা খুব বেসিক রান্না, কোনো বেশি তামঝাম নেই, যেটা আমরা বলি। ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি প্রেসারে দিয়ে দেবো। 3 থেকে 4টে সিটি মারলেই এটা রেডি। তখন আমি আপনাদের সেটিং করে দেখিয়ে দেবো। তাহলে
একটু জল দিয়ে দিই আমি, এইটার মধ্যেই থেকে জলটা দিলাম যাতে এটাও চলে আসে, যেগুলো মশলাগুলো ছিল। দই দিয়েছি যেহেতু, সেই জন্য আপনাদের টমেটো দেওয়ার দরকার নেই। আর আপনারা যদি মনে করেন একটু শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, কিন্তু আমি আর দিইনি। যাই হোক, তাহলে এখনকার মতো এতটাই, এরপরে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। 10 মিনিট মতো আমার লাগলো, একটু কষিয়েও নিয়েছি। মাংসটা একদম রেডি, একদম খুব ভালো লাগছে, সেন্টটাও খুব ভালো বেরিয়েছে। আপনারা একবার এরমভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগছে। ওকে, আজকের মতো এতটাই। বাই অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।